টাকা ভিক্ষা দিয়ে যান না? আপনার মতন ফকিরের তো একই স্বভাব, রাস্তাঘাটে জাক তাক দেয়া হলেই কয়টা টাকা ভিক্ষে দেন না। Hey lady, do you know English? পাগল ছাগল আবার হয় লটি বলে। সোহেল, তুমি কিছু বলতেছ না কেন? এই মেয়ে আমার বকা দিতেছে। কয়টা টাকা ভিক্ষা দিয়ে যান না? আপনার মতন ফকিরের তো একই স্বভাব, রাস্তাঘাটে জাক তাক দেয়া হলেই কয়টা টাকা ভিক্ষে দেন না। আচ্ছা, ভিক্ষি কি গাছের পাতা? আমি টপাস করে ছিঁড়ে নিয়ে আসি, টপাস করে আপনার প্লেটের মধ্যে আমি ছাড়ে দেবো। কয়টা টাকা না ভিক্ষাই চাইছি, বড় জন নাই 10 টাকা নাই 5 টাকা দিতেন। এই 10-5 টাকার জন্য কত কথা শুনাইলেন। থাক, লাগবে না আপনার ভিক্ষা, লাগবে না আমার। হ্যাঁ, এটা তো বোঝেনি যে ভিক্ষা 10টা টাকা দিলেই ভিক্ষা হয়ে যাচ্ছে। আরে 10টা টাকা কামাই করতে কত হচ্ছে আপনার খাটনি করা লাগে আপনি জানেন? হ্যাঁ, আপনি যদি কষ্ট করে যদি কাম করেন তাহলে ভিক্ষি মানুষের দেন চাওয়া লাগে না। কাম না করে কি করতেছেন? মানুষের দেন চায় চায় বেড়াচ্ছেন, মানে বিনা পুঁজির ব্যবসা, বুঝছেন? আপনার মতন ফকিরের স্বভাবটাই তাই। আমার বাংলাদেশে এমন মনে করেন যে এটা একটা কালচার হয়ে গেছে, মানে হাত চায় পাত, মানে কি জানে কয় যে হাত পাতবো আর টাকা পয়সা মনে হচ্ছে ডালে দিবে। কোনো কাম কাজ কারোরই কাম কাজ করা লাগে না। আপনি তো একজন সুস্থ সবল মানুষ মনে হচ্ছে, আপনি কাম করে খাবার পারেন না? সুস্থ সবল মানুষ। আমি যদি সুস্থ সবলই হইতাম তাহলে কি ভিক্ষা করে বেড়াইতাম? আমার শরীরটা ভালো না, আমার শরীরটা ভালো না, আমার অসুখ, ওই জন্যে আমি কাম করতে পারিনি। এই জন্যই আমি লোকের দাঁড়ে দাঁড়ে হাত পাইতে বেড়াই। বলছি আপনার নেকা কান্না বাদ দেন তো। আপনার মতন ফকিরের স্বভাবই তাই। কিছু কিছু ফকির কি কয় জানেন? এই যে আমার স্বামী মরে গেছে, আমার ছাওয়ালটা অসুস্থ, স্বামীর ক্যান্সার, এটা করে করে মনে করেন যে ভিক্ষি তোলে। আপনার স্বভাবটা হয়েছে তাই। জান দেন 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 ফকির নে মুখে নে কোন দেন। রে দুনিয়া রে, এই 10-5 টাকা ভিক্ষার জন্য কত কথাই শোনায়। এত মানুষের এত টাকা, এত পয়সা, কারো 5-10 টাকা হয় না আমার এই ফলটার ভিতর দেওয়ার জন্য। লাগে না, আল্লাহর দুনিয়ায় কেউ না কেউ এমন আছে আমাকে সাহায্য করার জন্য, আমার ভিক্ষা দেওয়ার জন্য। মারে জামাই থাই বিয়েতে টাকা পয়সা ভালোই দিচ্ছে, বাড়ির কাজ মাঝ ধরে দেখতে গেলে সৌন্দর্য বাড়ে। আব্বা, আমি তো এটা চিন্তা করছিলাম যে এই মাসে তোমার সাথে কথা বলে বাড়ির কাছে হাত দিব, কিন্তু তোমার জামাই আবার বলতেছে ও নাকি ওই দেশে কিছু একটা বিজনেস করতেছে, ওইখানে নাকি আবার 20 লাখ টাকা লাগবে, তাই বলে 20 লাখ টাকা আবার ব্যাক নিছে। আমার তো আব্বা মনের মধ্যে কেমন যেন লাগতেছে, কিসের বিজনেস? আব্বা আবার সে বলতেছে কি 1 মাসে নাকি আবার 20 লাখ টাকার বদলে 40 লাখ টাকা পাবে। আমার তো কেমন মনের মধ্যে সন্দেহ সন্দেহ লাগতেছে, লসই খায় নাকি আবার। শোনো মা, লাভ আছে বলেই এত টাকা ব্যবসায় লাগাইছে, বলে তুমি টেনশন করো না। কোথায় টেনশন করো কি কামে? আব্বা ভালো হলে তো ভালোই, কিন্তু আমার তো মনের মধ্যে এরকম জানি খটকা খটকা লাগতেছে। যদি কোনোভাবে টাকাটা মায়ের খায় যায় আব্বা, তাহলে তো রাস্তায় বসে ভিক্ষা করা লাগবে। কি কইস মা অলক্ষণী কথাবার্তা, কিসব কথা কইসনি? ও মা, তুই তোর ভাইয়ের টাকা পয়সার কথা কইছিলেন, কি করলো টাকা পয়সা? আব্বা তোমাকে এত সময় ধরে আমি কি বোঝাই কইলাম, তোমার জামাইয়ের কাছে এখন টাকা নাই, অ্যাকাউন্টে মাত্র 3 লাখ টাকা পড়ে রয়েছে। এই 3 লাখ টাকা দিয়ে তো নিজেও তো চলাফেরা করা লাগবে, সংসার চালানো লাগবে না? এই 3 লাখ টাকা দিয়ে দিলে পরে কেমনি করে কি চলবো না? তুমি এখন পাসপোর্টটা করো, পরের চিন্তা পরে করবো না, এখন তো হাতের অবস্থা বেশি ভালো না। আচ্ছা শোনো, রান্না বান্না করা হয়েছে, যাই চলো খাই নেই গা, বেলা তো একবার গড়াইয়া সন্ধ্যা হয়ে গেল, চলো। ওয়াও, বিউটিফুল। সোহেল, তোমাদের এলাকাটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, তুমি সত্যই বলছো, আমাদের এলাকাটা না অনেক সুন্দর। দেখো প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর। আর আমি আশা করতেছি তুমি এই জায়গায় খুব তাড়াতাড়ি সেটেল হয়ে যাইতে পারবে। সেটেল হবো? আচ্ছা সোহেল, তুমি এখানে লং টাইম থাকবা নাকি কিছুদিন থেকে চলে যাবা? দেখো তুমি তো জানো আমরা এই জায়গায় কি প্ল্যানে আসছি।
প্ল্যানটা সাকসেস হলেই আমরা আবার কামব্যাক করব। আচ্ছা ঠিক আছে, চলো। চল। বাবারে, কয়টা টাকা ভিক্ষা দেও না? দোয়া করবেন আমি পরীক্ষায় পাশ করতে পারি। আচ্ছা আচ্ছা, আল্লাহ তুমি এই ছোট্ট বান্দাটা পরীক্ষায় ফার্স্ট বানাই দিয়ে তার হায়াত দারাজ করো। সোহেল, এটা কে? Hey lady, how are you? এই মেয়ে, তুমি এই বকছো কেন? Hey lady, do you know English? পাগল ছাগল আবার আমায় লটি বলে। সোহেল, তুমি কিছু বলতেছো না কেন? এই মেয়ে আবার বকা দিতেছে। What the are you crazy? সোহেল, তুমি কিছু বলতেছো না কি জন্য? এই কই থেকে একটা মেয়ে নিয়ে আইছো আমার জাতা বলে বকাবাজি করতেছে। You don't understand English? I am speaking in Bangla. শোনো, আমি তোমাকে বললাম, এই মেয়ে তুমি কেমন আছো? আমি কেমন আছি সেটা কথা না। এই সোহেল, এই মেয়ে কে আগে তাই বলো। ও, তোমার সাথে তো পরিচয় করিয়ে দেওয়া হয়নি। ও আমার বউ, ওকে আমি বিয়ে করছি। কি? বিয়ে করে নিয়েছো? এই এত বড় সাহস কে দিছে? কই পাইছো তোমার সাহস? সাহস তো কম না তুমি। আমার বাপের টাকায় বিদেশ গেছো, আমার বাপের টাকায় ফটোনি করছো, আর ওইখানে যায় তুমি একটা শার্ট প্যান্ট পরা মেয়ে দেখে পটাই পটাই বিয়ে করে বাচ্চা চলেছো। তুমি জানো খুব ভালোভাবে আমি চাই তোমার কি করতে পারি। আমি আব্বারের কথা বলবো। আব্বা আমার একটু ভালো সময় দিয়ে আইছো না, তোমার বিয়ে করার ঝাল দেখাইতেছি আমি, আর তুমি এই বউ নিয়ে কেমনে করে ঘরে ওঠো আমি তাও দেখতেছি। দাঁড়াও। যাও, তোমার আব্বাকে কেন, সাথে যদি আরো দু একজনকে পারো ডেকে নিয়ে আসো, তাতে আমার কোনো সমস্যা নেই। কি তোমার এত বড় সাহস? জবর বড় বড় কথা বলা শিখছো তাই না? আমি আব্বাকে ডাকি আর যাকে ডাকি তোমার সমস্যা নাই, তোমার সমস্যা কি করে করতে হয় আমি সেই ব্যবস্থাই করতেছি। আর তুমি কেমনে এই বউ নিয়ে ঘরে ঢুকো আর এই বউ নিয়ে বাড়িতে থাকো আমি তাও দেখতেছি। আচ্ছা যাও যাও, সমস্যা নেই, তুমি ডাকি ডেকে নিয়ে আসো। হ্যালো আব্বা, হ্যাঁ তোমার বাইরে যাওয়ার টাকা পয়সার ব্যবস্থা আমি করে ফেলাইছি। তোমার বোনে দিবে চাইছে টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি পাসপোর্টের ব্যবস্থা করে ফেলা দাও, তুমি টেনশন করো না। হ্যাঁ 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 হ্যাঁ। আব্বা, আব্বা আমার সর্বনাশ হয়ে গেছে। আব্বা আমার কপাল ভাঙে গেছে। কি হয়েছে রে মা? আব্বা তোমার জামাই বিদেশ থেকে একটা ম্যাম সাহেব বিয়ে করে নিয়ে আইছে। আমার জানা এটা করবি রে বানা, কি করছ তুই আবার? আব্বা তুমি আমার কথা বিশ্বাস করো না কে, ওই রাস্তা দিয়ে আসতে লাগছে আমার সামনে পড়ছে, আমি জিজ্ঞেস করে জানো আমাকে আবার কি আশেপাশে কোথায় লটি পটি করে বকা শুরু করছে। আমার চল যাই যাই তো দেখি আসিস, চল তো যাই। তুমি চলো দেখো কেন। জামাই জামাই, ঘর থেকে বের হও তাড়াতাড়ি। কি হয়েছে, বাড়ির মধ্যে এরকম চিল্লানি দিচ্ছেন কেন? তুমি আমার টাকায় বিদেশ গেলে, যায়া দুটি টাকার মুখ নাই দেখতে তুমি একটা বিয়ে করলে, এত বড় আসল দিলে কিনা? আসলে আব্বা, এই যে আমি যখন বিদেশে ছিলাম আপনারাও তো আমাকে ছাড়াও অনেক কিছু করছেন, অনেক সিদ্ধান্ত নিছেন। কেন আপনাকে কিছু বলছি বা আপনার মেয়েকে কিছু বলছি আমি? এই তোমার ছাড়া কি সিদ্ধান্ত নিলাম? তুমি আমার 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 আব্বার মুখে মুখে কথা বলতেছো। তোমার সাহস আসলে দিন দিন মানে বেড়ে গেছে। যে বলে না কথা আছে না, পা জুতা পায়ে রাখতে হয়, মাথায় তুলতে হয় না। তোমারে তো আমার আব্বা বিদেশ পাঠাই দিয়ে সেটাই প্রমাণ করছে তাই না? কেন আমাকে ছাড়া তুমি কোনো সিদ্ধান্ত নেওনি? বেশি উল্টাপাল্টা কথা বলো না। তোমার ছাড়া কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? আজ পর্যন্ত যা কিছু হয়েছে সবকিছু তোমার কথা মতোই হয়েছে। আচ্ছা তাহলে একটা কথা বলো তো, আমার মা কোথায়? তোমার মা এক কথা কাদের করে বলতে হবে? তোমার মা তো তোমারে বলছি বছর খানেক আগে বাড়ি থেকে হারিয়ে গেছে, নিজে নিজে কই চলে গেছে। তাহলে আমার মা হারিয়ে গেছে না? এক বছরের মধ্যে তাকে খুঁজে পাওয়া যায়নি নাকি? আমার
এই বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিছো আর আমাকে মিথ্যা কথা বলছো। পাগল হয়ে গেছো নাকি? তারাই দিব কেন? আব্বা বলো না, তুমি নিজে নিজে চলে গেছে তোমার মা। হ্যাঁ মেয়ে তো ঠিক হয়েছে, তোমার মা তো এমনি এমনি চলে গেছে। তাহলে সত্যিই আমার মা 1 বছর আগে এই বাড়ি থেকে চলে গেছে, তাই না? মা একটু এদিকে আসো তো। আমার মাকে 1 বছর ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে আমি এসে কিভাবে পাইলাম? মা আপনি আপনি তো দিন কই ছিলেন? কই হারিয়ে গেছিলেন এতদিন? আপনার এই কি অবস্থা মা? থাক, আর নাটক করতে হবে না, আমি সব জানি। খালেদ ভাই যদি আমাকে সবকিছু খুলে না বলতো তাহলে তো আমি চিরদিন অন্ধই থেকে যেতাম। হ্যাঁ, ভাগ্যিস খালেদ ভাই আমাকে সব বলছিল, আর বলার কারণেই তোমার অ্যাকাউন্টে যে টাকা ছিল সেই টাকাটা আমি আবার ট্রান্সফার করে আমার অ্যাকাউন্টে নিয়েছি। তা যদি না হয়তো তাহলে তোমাদের এই আসল রূপটা আমি দেখতে পাইতাম না। একটা কথা বলো তো, আমার কি অপরাধ ছিল? তোমাদের বাবা মেয়ের কোনো চাহিদা আমি অপূর্ণ রাখি নাই। তুমি আমাকে কি বলছিলা যে তুমি বাইরে যাও, তোমার মাকে আমি দেখাশোনা করব, তোমার মাকে আমি আমার নিজের মায়ের মতো করে আদর যত্ন করব। কিন্তু তুমি কি করছো? আমার মাকে এক মুঠো ভাত দাওনি, আমার মাকে বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিছো। আমার মা রাস্তায় ভিক্ষা করে, একজন প্রবাসীর মা রাস্তার ভিক্ষুক কেন? হ্যাঁ, আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ। তোমরা আমাকে টাকা পয়সা দিয়ে বিদেশে পাঠিয়েছিলা, কিন্তু তার প্রতিদান যে এইভাবে দিতে হবে সেটা আমি কখনোই ভাবি নাই। তার প্রতিদানে তুমি আমার মাকে রাস্তার ভিখারি বানাই দিলা, আমার মাকে নির্যাতন করলা। তুমি আমাকে বললা বাড়ি করব, আমি চিন্তা করলাম আমরা এই প্রবাসে আসছি, অনেক কষ্ট করতেছি, যদি আমি একটা বাড়ি করি বা কিছু টাকা ইনকাম করে বাড়িতে নিয়ে যাই, আমার বাকি জীবনটা আমি সুখী শান্তি কাটাবো। আমি তোমাকে বিশ্বাস করে তোমার সম্পূর্ণ চাহিদা আমি পূরণ করলাম। তুমি কি বললা? আমার ভাইকে বিদেশে পাঠাতে হবে, আমার ভাইও বিদেশে চাকরি করবে, আমার ভাইকে নেওয়ার ব্যবস্থা করো। আমি তার জন্য ভিসা রেডি করলাম, শুধু বলছিলাম পাসপোর্ট রেডি করার জন্য। আমি তোমাকে টাকাও দিতে চাইছিলাম, কিন্তু যখন খালেদ ভাই এগুলো বললো তখন না আমার মাথাটা সম্পূর্ণ আওলায় গেল। তখন মনে হইলো ওই আকাশটা দেখে আমার মাথার উপর পড়তেছে, আমি না কোনো কিছু স্থির করতে পারলাম না। তখন আমার মনে হচ্ছিল যে আমি যদি ওই মুহূর্তে বাংলাদেশে থাকতাম বা তোমার পাশে থাকতাম, আমি যে তোমাকে কি করতাম তা আমি সেটা নিজেই জানি না। যাই হোক, তোমাদের এত কথা বলে তো লাভ নেই, আমি তোমার সাথে সংসার করবো না। আব্বা, আপনার মেয়েকে নিয়ে আমার বাড়ি থেকে চলে যান, আমি এর সাথে সংসার করবো। সোহেল, আমার ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দাও। ভুল? এটা ভুল না, এটা অপরাধ। ভুল হলে মানুষকে ক্ষমা করা যায়, এটা ভুল। ভুল যদি করতা তাহলে আমি এটা ক্ষমা করে দিতাম, কিন্তু তুমি ভুল করো নাই, এটা করতে জঘন্য অপরাধ। আমার সাথে প্রতারণা করছো, আমাকে মিথ্যা মিথ্যা কথা বলছো, আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে আমার জীবনটা তুমি ধ্বংস করছো। আর আমি চাই না এই ধ্বংসের মুখে আমি আবার পড়ি। আমার বাকি জীবনটুকু আমি আকির সাথে সংসার করতে চাই। যাও এই মুহূর্তে আমার বাসা থেকে বের হও। আম্মা, আপনি একটু ওরে আপনার ছেলেরা বুঝিয়ে বলেন না আম্মা, আমার ভুল হয়ে গেছে আম্মা। দেখ বাবা, এরকম করিস না, ওর তো বয়স কম, ও না একটা ভুল করেই ফেলেছে, ওকে এবারের মতো মাফ করে দে। মা, আর বৌমা, তোমাকে একটা কথা বলি, তোমাকে আমি সবসময় আমার মেয়ের মতো দেখেছি, কোনো সময় আমার বেটার বোর মতো দেখিনি। তোমাকে আমি মেয়ের মতোই ভালোবাসছি, কোনো সময় তোমার কোনো চাহিদা অপূর্ণ রাখিনি, কিন্তু তুমি কোনোদিনও আমার পেটটা করে খাইতে দাওনি, এক মুঠ ভাত দাওনি। কিন্তু আমি কিন্তু তোমার কোনোদিনও ভালোবাসা অপূর্ণ রাখিনি। শেষে কি করলাম? আমাকে বাড়ি থেকে বাইর করে দিলাম। আমি আমি একজন প্রবাসীর মা হয়ে পদে পদে ভিক্ষা করে বেড়াইছি। জামাই বাবাজি, আমি কই কি আমার নিজের মেয়ে নিজের ভুল বুঝতে পারছে, তুমি মনে তুমি মাফ করে দাও বাবা। এগুলো মাপ হয় না। মা, তুমি কার জন্য সুপারিশ করছো? তুমি সারাদিন বোঝালেও ও বুঝবে না, ওদের একটা কাল লাগেনি। ও কিভাবে পারে মানুষকে বিপদে পাঠাইতে, তোমাকে ভিক্ষা করাইতে? মা, ওর জন্য তুমি সুপারিশ করো না, আমি ওই মেয়ের সাথে সংসার করবো না। কি এখন আপনারা এখানে দাঁড়িয়ে আছেন?
মা, আমাকে তুমি মাফ করে দিও। তোমার অনুমতি ছাড়াই আমি আকিকে বিয়ে করছি। মা, আমাকে মাফ করে দাও। বাবারে, আমি বুঝতে পারছি কতটা কষ্ট পাইলে কেউ আবার দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু বাবা, আমি একটা কথা কই, ও হাজার হোক, ও তো তোর বউ ছিল। দেখ, ওরও তো কিন্তু তোর কাছে কিছু পাওনা আছে, যেমন কাবিনের টাকাটা। বাপ, তুই ওকে সাইডে দে, ঠিক আছে? ওর কাবিনের যে টাকাটা আছে তুই ওকে দিয়ে দে, এটা ওর হক। মা, তুমি টেনশন করো না, ওর কাবিনের টাকা ও সময় মতো পেয়ে যাবে। মা চল ভিতরে চল।